হ্যালো, গুড মর্নিং। এখন রয়েছি উড়গ্রামে, অর্থাৎ হেলাং থেকে উড়গ্রামে কালকে রাতে চলে এসেছিলাম, তো সেখানেই রয়েছি। এই আমাদের হোমস্টেটা ওপরেই, তো আমরা দোতলায় রয়েছি, যেদিনকে এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আমাদেরকে। এখানে রয়েছি। তো কালকে রাতে যখন এসেছিলাম অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না, তো ঠিকঠাকই ছিল পরিষেবা। রাতে ভাত, ডাল, আলু সিদ্ধ যেটা আমরা চাই, গরম মানে গরম গরম একদম পেয়েছি। পেট ভরে খাইয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 100 টাকার বিনিময়। আর থাকার জন্য রুম ভাড়া পড়েছে 900 টাকা করে। আমরা এক একটা রুমে 3 জন করে ছিলাম বলে 300 টাকা শেয়ার হয়ে গেছে, খুব একটা গায়ে লাগেনি ব্যাপারটা। তো এবার আপনাদেরকে আমি একটু এই জায়গাটা দেখাই। তো দেখুন, এই যে হচ্ছে রুমগুলো আমাদের। এখানে অনেকগুলো রুম রয়েছে, নিচে ওনারাই থাকে, ওনারা। আর হচ্ছে কালকে তো বুঝতে পারিনি, এই গলি দিয়ে যদি সোজা চলে যায়, দেখুন শুধুই হোমস্টে, প্রচুর হোমস্টে রয়েছে। ওইদিকে দেখুন, দেখুন এখানে সোলারের ব্যবস্থাও রয়েছে। আর চারদিকের এই পাহাড়গুলো দেখুন, মানে এখানে যে কালকে রাতে ছিলাম অন্ধকার কিছুই বুঝতে পারিনি। আমার একটা পাহাড়ে ঘেরা জায়গায় তো থাকতে চাই, বাট এত রাতে এসেছিলাম আমি 10টারও পরে, 10:15 দিকে, যে তখন আর আমার কাছে বোঝা যাচ্ছিল না কি রয়েছে। তো অসাম ভিউ রয়েছে। সকালবেলা উঠে চান টান করে নিয়েছি, এখন ঘড়িতে মোটামুটি 7টা মতো বাজছে। কারণ বুঝতে পারছেন, এখানে আমি একা তো নই, আমি একা হলে অনেক ভোরে উঠে উঠতে পারতাম, বাট উঠেছি অনেক ভোরেই। কিন্তু সবাই রয়েছে, সবাই তো একসাথে মিলেই যাবো। তো দু ঘরে আমরা 6 জন রয়েছি, যারা কালকে গাড়িতে আলাপ হয়েছিল, সবাই বাঙালি। তার মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। তো সবাই চান টান করে রেডি হয়ে গেল। এবার আমরা এখান থেকে হেঁটে 1-1.5 কিলোমিটার, মোটামুটি 1.5 কিলোমিটার মতোই হবে, মন্দির যাব। গিয়ে মন্দিরে পুজো দিয়ে আবার বেরিয়ে যাবো। আর এখন একদম গাছে ঝুলছে হচ্ছে, দেখেছেন মুসাম্বি লেবুগুলো ঝুলছে, দেখুন এই দেখুন। মুসাম্বি না কমলা ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে তো মুসাম্বি দেখে, কমলা তো মনে হচ্ছে না। তো ঝুলছে একদম, যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেতেই ঝুলছে একদম। তো ফাটাফাটি পরিবেশ। নিচে নাম্বারটা আমি আরেকবার শো করে দেবো আপনাদের, যদি আপনারা কেউ এই উড়গ্রাম ভিলেজে আসেন, থাকতে চান, এখানে এসেই থাকতে পারেন। আর থাকলে কিন্তু এরমভাবেই থাকতে হবে আপনাদেরকে, এক্সট্রা লাক্সারি কিন্তু কিছু পাবেন না। আর গরম জলের জন্য ইমার্শন রড দিয়েছিল, গিজার নেই, ইমার্শন রড দিয়ে আমরা গরম জল করে নিয়েছি। তো অসুবিধা হয়নি চান করতে। আর ঠান্ডা অতটা নেই, যতটা মদমহেশ্বরে ছিল বা কেদারে থাকে অতটা ঠান্ডা কিন্তু এখানে নেই। মানে এটা বোঝা যাচ্ছে ওর থেকে অনেকটা নিচে আর কি। আর এটা সারা বছরই খোলা থাকে, আপনারা চাইলে শীতের সময় আসতে পারেন, গরমে আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। রাস্তা ছিল খুব ভয়ঙ্কর। এখানে লোকের সঙ্গে কথা বলে জানলাম যে এখন নাকি রাস্তা তাও বেটার হয়েছে, কদিন আগে নাকি রাস্তা আরও খারাপ ছিল। বললাম এই রাস্তাতেই এই তো, আরও খারাপ হলে কী হবে। ব্যাপারটা হচ্ছে মেনলি রাত্রিরে এসেছি, একদম লাইট নেই, ওই গাড়ির আলোতেই আলো। তো সেই জন্যই একটু আর কি চাপ হচ্ছিল ব্যাপারটা। নাহলে এমনি তো পাহাড়ে পরিবেশ এরকমই হবে। বদ্রীনাথে যাওয়ার পথে রাস্তা ভয়ানক খারাপ থাকে জসিমঠের পর থেকে। তো ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে ঠিকই আছে এখন। তো এবার আমরা যাব পঞ্চম কেদার দেখতে কল্পেশ্বরে। তো চলুন গিয়ে দেখা যাক কি কি রয়েছে, কি দেখাতে পাচ্ছি আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে আমার হোমস্টে থেকে বেরোনোর পরে এই রাস্তা দিয়ে কালকে অনেকটা চলে গেছিলাম, তো দেখলাম অনেক, কালকে রাতে কিছুই পাইনি, সব বন্ধ, অন্ধকার ছিল। এখন দেখছি বেশ অনেক খাবারের দোকান, হোমস্টে রয়েছে, যেগুলো আমরা কালকে চিনতে পারছিলাম না আর কি অন্ধকারে। তো মানে কালকে রাতে যতটা চাপে পড়েছি অতটা চাপের ব্যাপার নয় এখানে, যা বুঝতে পারছি। দেখুন এখানেও প্রচুর হোমস্টে রয়েছে, ফলে আচমকা এলে অসুবিধা নেই। নাম্বারগুলো একটু নিয়ে রাখবেন, তাহলে আপনার এসে কোনো বিপদে পড়তে হবে না। যে ভুলটা আমরা করেছি, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এত রাতে এসেছি যে আর কিছু খুঁজে পাওয়া হয়নি। এই দেখুন এখানে আছে হোটেল রাজেন্দ্র প্যালেস আর কি, রেস্টুরেন্ট। তো এনাদের বললে এনারাও গাড়ি ঠাড়ি পাঠিয়ে দেয়, ব্যবস্থা করে। এই ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, রেখে দিন, হয়তো আপনাদেরই চলার পথে কাজে আসবে। তো এই যে আমাদের সামনে যারা যাচ্ছি, আমরাই একসাথে ছিলাম সবাই, মানে বলতে পারেন কালকে দুপুরের পর থেকে আর কি আমরা একটা 6 জনের ফ্যামিলি হয়ে গেছি। মানে একসঙ্গে যাচ্ছি, একসঙ্গে খাচ্ছি, একটা ব্যাপার যেটা একা বেরিয়ে পড়লে বা দুজনে বেরিয়ে পড়লে হয়েই যায় রাস্তায়। যদি আপনি মানে সোলো ঘুরছেন বা শেয়ার গাড়িতে ঘুরছেন, তাহলে এটা হয়েই যায় মোটামুটি। আর আপনি যদি রিজার্ভ করে ঘোরেন তাহলে তো কথাই নেই, সবসময় গাড়ি আছে। তো আমাদের এখন হেঁটে যেতে হবে। দেখুন এখানে একটা হোমস্টে রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু কালকে আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না অন্ধকারে। মানে ভিড়ভাড় সবসময় থাকে না, তাই কালামার দেখুন ভালো ভালো কিন্তু দেখতে। এখানেও দেখুন এদের নাম্বারগুলো দেওয়া রয়েছে, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারগুলোতে আপনারা কল করে আসতেই পারেন। রুদ্র হোমস্টে, এখানে আরও হোমস্টে তৈরি হচ্ছে, তার মানে আগামীতে এখানে ট্যুরিজমটা ভালোভাবেই প্রমোট হবে আর কি, একটা ব্যাপার। তো
তখন যেতে হবে। রাস্তায় প্রচুর চা সব বিস্কিটের দোকান, কিন্তু কথা হচ্ছে এগুলো সব 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমরা এসেছিলাম 10টা 15-20, তো বুঝতেই পারছেন কিছু না পাওয়াটাই স্বাভাবিক। দেখুন পাহাড়ের কোলে কোলে কত বাড়ি রয়েছে, এই দেখুন। তার মানে খুব একটা নিরিবিলি নয় জায়গাটা। আমাদের একটু আসতে দেরি হয়েছে মেনলি ব্যাপারটা। প্রচুর হোমস্টে রয়েছে, তারপরে প্রচুর হোমস্টের নাম্বার দিয়ে দিচ্ছি। ইন্ডিভিজুয়াল দেখানো তো সম্ভব নয়, যত পারছি হোমস্টের নাম্বার সব প্রোভাইড করে দিচ্ছি, যাতে আমাদের মতো বিপত্তিকর না ঘটে। একটু পজ করে থেমে দেখে নেবেন। এই মুহূর্তে আমরা রয়েছি দেবগ্রামে। দেখুন এখানেও একটা হোমস্টের, হর্ষিত হোমস্টে। প্রচুর এখানে হোমস্টেই পাবেন, হোটেল তো হয় না, তো প্রচুর প্রচুর রয়েছে। দেখুন সামনে এবার দেবগ্রাম, আমরা উড়গ্রাম ভিলেজ থেকে দেবগ্রামের দিকে ঢুকছি। প্রচুর হোমস্টে রয়েছে, মানে আমরাই আর কি তাতে একটু হকচকিয়ে গিয়ে দূরে রুম নিয়ে নিয়েছি। যতদূর অবধি গাড়ি যায় ততদূর অবধি হোমস্টে আছে, কোনো অসুবিধা নেই। আর ওইখানে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, কতটা দেখাতে পাচ্ছি জানি না। এই দেখুন একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এই যে ওয়াটারফলসটা। দেখি অতদূর যাওয়া হয় কি না, তো অনেক দূর যাওয়া যায়। আগে এই রাস্তাটা ছিল গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, বাট এখানটাকে বাদ দিয়ে এখন এখানটা একটা ব্রিজ তৈরি করা হয়েছে নতুন করে। বাট এই ব্রিজটা পুরোপুরি এখনও কমার্শিয়াল হয়নি, কিন্তু হেঁটে যাওয়া যাবে। তো এই একজন গিয়ে দেখে নিল, কারণ মহিলারা যেতে পারছে কি না পারছে ওই জন্য। তো এবার আমরা এটা দিয়ে যাচ্ছি। আমরা এই ব্রিজটা উদ্বোধন করে দিলাম, উদ্বোধন হওয়ার আগে আমরা ব্রিজ উদ্বোধন করে দিয়েছি যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে, চাপ নেই। ওখান থেকে হেঁটে যাওয়ার ব্রিজ ছিল। আর এইখান দিয়ে প্রচুর জলাধারা বয়ে আসছে, দেখুন এই যে প্রচুর জল বয়ে আসছে চলার পথে। তো এবার সামনের দিকে যাব, গিয়ে দেখি মন্দিরটার কত দূর। তো যাওয়া যাক মন্দিরের দিকে। এই দেখুন আরেকটা হোমস্টের নাম্বার দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের অসুবিধা না হয়। দেখুন এসব দিকে প্রচুর হোমস্টে, তাই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একদম গাড়ি নিয়ে সকাল হোক দুপুর হোক বিকাল হোক মন্দিরের সামনে অব্দি চলে আসবে। হ্যাঁ চেষ্টা করেন একটু তাড়াতাড়ি আসা, বেশি রাত না করলেই হলো। রাত করলে একটু মুশকিল, যেটা আমাদের সাথে ঘটেছে। নাহলে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, আরামসে এসে চলে যেতে হয়। দেখুন তাহলে এখানে পার্কিংয়ের করা আছে, বিশাল ব্যবস্থা। এখানে খাবারের ছোটো ছোটো সব দোকানই রয়েছে, কোনো অসুবিধা নেই। তো হাঁটছি আমরা, আর কিছুক্ষণ পরে হয়তো মন্দির দেখা পেয়ে যাব। এরকম জায়গায় ঠান্ডাতে হাঁটতে ভালোই লাগছে। আর দেখা যাক মন্দির কতদূর। অনেকটা সামনে চলে এসছে, এখন সামনে একটা ঝর্ণা বইছে দেখতে পাচ্ছেন। আমরা একটু দূরে থেকে গেছি, তাই হচ্ছে কি অবস্থা। বাট এখান অবধি কিন্তু গাড়ি আসে, আপনারা যদি দিনের দিন আসেন এখানেই গাড়ি নিয়ে চলে আসবেন। আর যদি থাকবেন মনে করেন, সামনে তো দেখালাম অনেকগুলো নাম্বার দিলাম। তো ওই যে সামনে কল্পগঙ্গা আছে, তার উপর একটা ব্রিজ, সেটা টপকালেই আমরা পৌঁছে যাব। আর আমাদের সঙ্গে যারা রয়েছে তারা এই যে সব আসছে, দেখুন পরপর লাইন দিয়ে আমরা সব আসছি। সকালবেলা একদম চান করে সব হাঁটা লাগিয়ে দিয়েছে। আমরা চলেছি এখন পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মহাদেব দেখার জন্য। এখানে কিন্তু এসে দেখতে পাচ্ছি অনেক গাড়ি ঠাড়ি রয়েছে, অনেক লোকজন এসছে এখানে অলরেডি। বাট আমরা একটু দূরে রয়ে গেছি, এটি একটা প্রবলেম। ব্যাস আর কিছু না, হাঁটতে হচ্ছে, বাকি সব ঠিক আছে। ওয়েদার খুবই ভালো। দেখুন অনেকেই এখানে এসে রোদ পোয়াচ্ছে। তো আমরা এখন চলেছি মন্দিরের পথে। জায়গাটা খুবই সুন্দর, আর এটা কিন্তু মনে রাখবেন সারা বছর খোলা থাকে, কোনো দিন বন্ধ হয় না। তাই যখন ইচ্ছা কল্পেশ্বর মহাদেব দর্শন করতে চলে আসতেই পারেন। এখান থেকে আর 300 মিটার একটা বোর্ড পাওয়া গেছে, এই বোর্ডে লেখা রয়েছে এখান থেকে 300 মিটার। এইখানে দেখুন একটা বোর্ড দেওয়া রয়েছে উত্তরাখণ্ড ট্যুরিজমে, যে কোনটা এখান থেকে কতটা দূরে। এখান থেকে রুদ্রনাথ মন্দির 80 কিলোমিটার, তুঙ্গনাথ 97 কিলোমিটার, মদমহেশ্বর 157 কিলোমিটার, কেদারনাথ 178, আর বদ্রীনাথ এখান থেকে 70 কিলোমিটার। যেখানের দিকে আর কি রওনা দেবো আমরা, এটাই বোধহয় রাস্তা। তো দেখুন ঝর্ণাটার অনেক কাছে চলে এসেছি আমরা এখন। আর এই যে দেখছেন রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে গিয়ে ব্রিজটায় উঠতে হবে। ব্রিজটা ক্রস করলেই মোটামুটি মন্দির।
তো চলুন যাওয়া যাক। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম পঞ্চকেদারের উদ্দেশ্যে, অবশেষে যে মহাদেবের পারমিট নিয়ে বেরিয়েছিলাম সেই মহাদেব পারমিট দিয়ে দিয়েছে, তুই পঞ্চকেদার দেখে নে। আমাকে দেখে নিচ্ছি। রুদ্রনাথটা যাওয়া হলো না, উনি গোপেশ্বরে চলে এসছেন, সেই গোপেশ্বরে এসে আমাকে দর্শন দিয়ে দিয়েছেন, তাই আর কোনো চিন্তা নেই। বাট কথা থাকলো, এই চ্যানেল আপনাদেরকে পরের বার রুদ্রনাথের ট্রেক করে দেখাবেই, যদি ভগবান সে পারমিশন করে দেয়। কোনোটাই আমার ইচ্ছা সম্ভব নয়, বাট হবে তো অবশ্যই। এই যে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের ওপর দিয়েই আপনাকে যেতে হবে মন্দিরে। আই থিঙ্ক ওই ওপর দিকটাতে হয়তো মন্দিরটা হবে, মেবি, যা বুঝতে পারছি। তো এবার আমরা মন্দিরের পথে এগোই। এই যে দেখুন, এখান থেকে কল্পগঙ্গা বয়ে যাচ্ছে কুলকুল বেগে। জলধারা দেখুন একদম ফোর্স আছে, যে পাথর কাটতে কাটতে সে তার নিজের গতিপথ তৈরি করে নিচ্ছে। আর এই যে দেখুন, এখান থেকে ঝর্ণাটা দেখতে পাওয়া যাচ্ছে, অসম্ভব সুন্দর। নিচে নামার বোধহয় কোনো পজিশন নেই। আর কল্পগঙ্গা এদিক থেকে বয়ে আসছে দেখুন, ওই কুলকুল জলরাশি বয়ে আসছে। জলের সাউন্ড যেরকম, স্রোতও সেরকম। এই সব কিছুর ওপর দিয়ে ব্রিজটা দিয়ে যাচ্ছি। ব্রিজটা বলতে পারেন একটা ওই হ্যাঙ্গিং ব্রিজ টাইপের। বেশ একসাথে অনেক লোক হাঁটলে ব্রিজটা একটু মুভমেন্ট করছে আর কি, যারা একটু হেলছে দুলছে আর কি। তো বেশ ভালোই লাগছে যেতে। আমি সকাল সকাল গায়ে ঠান্ডা বাতাস মাখতে মাখতে চলে এসেছি মন্দিরের দিকে। এবার মনে হচ্ছে কিছু সিঁড়ি ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে আমাকে মন্দিরে যেতে হবে। তো চলুন যাওয়া যাক মন্দিরের পথে। তো অনেকেই পুজো দিয়ে আসছে, যারা এই বাইরে গাড়িগুলো দেখলেন। এবার আমরা যাচ্ছি, গিয়ে পুজোটা দেবো, দিয়ে আমরা এবার আপনাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। মন্দিরের ভেতরে তো বিগ্রহ দেখাতে পারবো না, মন্দিরে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন শিবের মন্দিরের সামনে এলে এখন পাথর সাজানো দেখতে পাবেন। এটা বলা হয় যে তুমি শিবের বাড়িতে মন্দির বানিয়ে দিয়ে গেলে শিব তোমাকে তোমার বাড়ি বানিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো আমি এইটা বানালাম, এইটা দেখুন পড়েছিল, আমি এটা বানালাম। তো আপনারা চাইলে এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। সিঁড়িগুলো ভেঙে উঠতে হবে, যেটা বয়স্ক লোকের জন্য একটু কষ্টকর, বাট বাকিরা ইজিলি যেতে পারবেন, অসুবিধা হবে না। তো এই ফটাফট আমরা চলে যাব। বেশ খাড়া খাড়া সিঁড়ি রয়েছে পাহাড়ের দিকে। তো আমাদের যারা এসছে আমাদের সাথে, তারা আস্তে আস্তে সবাই উঠছে। তো আপনারাও পারবেন এলে আগামী দিনে, কোনো অসুবিধা নেই। হয়তো আগামী দিনে ট্যুরিজম বাড়লে হয়তো আরও ভালো ব্যবস্থাপনা হবে। আর এই দেখুন এখানে কুকুরগুলো কি সুন্দর, সবই এখন ধর্মের কুকুর। একটা ধাপ পেরিয়ে এলাম, সামনে আরেকটা ধাপ, ওটা পেরালেই মনে হচ্ছে মন্দির পেয়ে যাব। কিছু লোক ওপরে রয়েছে, একটা বড় ঘন্টা দেখতে পাচ্ছি। তো এবার চলেছি পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর মহাদেবের পথে। উঠলাম, তারপরে কিছুটা র্যাম্প মতো করা রয়েছে, স্লোপ। এই র্যাম্প ধরে উঠছি, এখানটা অসুবিধা হবে না আশা করি। একদম বয়স্ক লোক এলে একটু অসুবিধা হবে, চেষ্টা করবেন সময় নিয়ে নিয়ে হাঁটতে, অসুবিধা হবে না। তো চলছি আমরা, আমাদের কিছু লোক আগে চলে এসেছি হেঁটে। 6 জন ছিলাম আমরা, 2 জন আগে চলে এসছে, 4 জন এই একসাথে এলাম, সেই ব্যাপার। তো এখানে জুতো খুলতে হবে, জুতো খুলে মন্দিরের ভেতরে যেতে হবে। দেখতে পাচ্ছেন অনেক লোকের রয়েছে। ঘন্টাটা বাজিয়ে দিলাম, আওয়াজ পেলেন। তো এইবার চলেছি একদম ফাইনাল। সবাই ঢোকার আগে একবার করে ঘন্টাটা বাজাচ্ছে, আর আওয়াজটা চারদিকে একদম মুখরিত হয়ে যাচ্ছে। তো আমরা এবার চলেছি একদম কল্পেশ্বর মহাদেব মন্দির। ভাবতে পারছেন এখানে একসময় পঞ্চপাণ্ডবরা এসেছিল, তারাই এই মন্দিরগুলো গড়ে দিয়ে গেছে। এখানটা এবং গেটটা কি সুন্দর। তো আমরা এবার ভিতরে পথে যাচ্ছি। আরেকটা ঘন্টা বাজালাম, নন্দী মহারাজ রয়েছে, সব কিছু রয়েছে। এখানে আমরা প্রসাদের দোকান রয়েছে, লাগলে আপনারা নিতে পারেন। আর এখানটা দেখুন কত ত্রিশূল রয়েছে, মহাদেব রয়েছে এখানে। দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, দেখুন। এই বড় একটা শিলারাশি, তার পাশেই কিন্তু এই মন্দিরটা। এখানে কিন্তু বলা হয় মহাদেবের জটা পড়েছিল, ঠিক আছে। এখানটা সামনেটা দেখাতে পাচ্ছি না, এর ভিতরেই কিন্তু রয়েছে। আমি পুজো দিয়ে এলাম, তো গেছিলাম ভেতরে। তো পুরোহিত যিনি ছিলেন তিনি জল দিলেন, 1 ঘটি জল ঢাললাম, উনি অভিষেক করালেন আমাকে দিয়ে। তো আপনি যেরকম ইচ্ছা আপনার মূল্য দেবেন, কোনো অসুবিধা নেই। আর মাথায় তিলক তিলক কেটে দিল, দেখতে পাচ্ছেন আপনাকে। তো খুব ভালোভাবে দর্শন করা যাবে। শিলাটা বেশ বড়ই,
বরং আমি বলবো যে বরং তুঙ্গনাথের শিলাটা অনেক ছোট, সেই তুলনায় কিন্তু এই শিলাটা অনেকটা বড়। তো বেশ পুজো দিয়ে মন শান্তি হলো। পঞ্চকেদারের 5 কেদার যে কল্পেশ্বর মহাদেবকে জল দিলাম, ভালো লাগলো। তো ভেতরে যাবেন, খুব ছোটো জায়গাটা, একসাথে 2-3 জন বেশি ঢোকা যাচ্ছে না, বাট গেলে কিন্তু আপনি অভিষেক করাতে পারবেন। এখান থেকে ডালা কিনতে পারেন 100 টাকা দিয়ে, সেটা দিয়ে পুজো দিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা, আমি ডালা কিনিনি, আমি জল দিয়ে অভিষেক করলাম, পুজো দিলাম। ওনারা সব কিছু বললেন, যা যা মন্ত্র বলার সব কিছু করলাম। তো ব্যাস খুব ভালো লাগছে। তো চলে এলাম মানে কল্পেশ্বরে এসে মন্দিরে সকাল সকাল পুজো দিয়ে নিলাম। তো পঞ্চকেদারে 5 কেদারে আর কি দর্শন হয়ে গেল মোটামুটি। রূপনাথের ট্রেকটা খালি হলো না, সেটা কিন্তু অবশ্যই করে আমি দেখাবো, অপেক্ষায় থাকুন। তো ম্যাপেলে জানলে কিন্তু আপনি পঞ্চকেদারেরই যাওয়ার বা ওখানে কী করে পৌঁছাবেন তার ভিডিও কিন্তু পেয়ে যাবেন। চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ম্যাপে। গেলাম ওখানে ডালার দোকানটা দেখতে পাচ্ছেন। এবার এদিক থেকে গিয়ে আমরা এই মন্দির, দেখুন এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, ওপরটা কি সুন্দর জটার মতো করে রয়েছে। অর্থাৎ এখানে শিবের জটা পড়ে, মানে জটা হিসাবে এখানে ধরা দিয়েছিল আর কি পঞ্চপাণ্ডবকে। এই পাহাড়টার নিচেই কিন্তু এই মন্দিরটা, এখানে রেলিং দিয়ে গেট করা রয়েছে। যে সিসিটিভি থাকে 24 ঘন্টা অন, যেহেতু এটা সারা বছরই খোলা থাকে। তো বুঝে শুনে গর্বে গিয়ে ছবি তুলবেন না, বাইরের ছবি তুলবেন, কোনো অসুবিধা নেই। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা নন্দী মহারাজ রয়েছে। আচ্ছা, এখানে একটা নন্দী মহারাজ রয়েছে, এখানে একটা বজরংবলী রয়েছে, এখানে শিব পার্বতীর মন্দির রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ছোটো ছোটো শিব রয়েছে, এখানে গণেশজি রয়েছে। আর এই হচ্ছে কি অর্ধগীয়ের দ্বার, এর ভেতর থেকে আমাদের ভেতর গিয়ে যেতে হবে। বাইরেটা বিশাল বড় ত্রিশূল রয়েছে। আর এই হচ্ছে মন্দির পরিসর। যখন মন্দির বন্ধ থাকে বাইরে একটু অপেক্ষা করবেন, পুরোহিতরা এখানেই থাকে, এখানেই তারা খাওয়া দাওয়া করেন। তো যখন তখন এসে ওনারা আপনাকে পুজো করিয়ে দেবে, একটু 5 মিনিট অপেক্ষা করতে হয়। আর ওই যে ভেতরে পুজো দেওয়া চলছে, কোনো অসুবিধা নেই, আপনারা এখানে এসে আরামসে পুজো দিতে পারেন। আমরাও করলাম, পুজো দিলাম। তো এই হচ্ছে কি ব্যাপার। আর এই যে ভেতর দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, এই যে শিলাটা রয়েছে দেখুন এখানে, এই বেশি আর দেখানো আমি হয়তো পাচ্ছি না। সকালবেলা যেখানে ছিলাম সেখানেই আলুর পরোটা 50 টাকা করে, তরকারি দিয়েছে আর চাটনি দিয়েছে। খেতে কেমন দেখার সেটাই খাচ্ছি আমরা। ভালো চাটনি দিয়েছে একটা, বলছি এখানকার লোকাল জিনিস দিয়ে বানানো চাটনিটা, এক ঘর খেতে। খুব অল্প করে দিয়েছে পাতে, যেহেতু হ্যান্ডমেড বানানো, হেভি খেতে। অল্প করা ঠিকঠাক 50 টাকা দিয়ে, তার সাথে তরকারিও দিয়েছে। তো ভালো খেতে মোটামুটি সকালের এই খাবার ঠিকঠাক। হোমস্টের কার্ডটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে সারা বছর চলে আসে। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা রয়েছে। আমরা কালকে এসে ডিনার করলাম, সকালে দেখলেন আলু পরোটা খেলাম। তো কী কী ফেসিলিটি সব কিছু অ্যাভেল করে থাকে। তো আমরা এখানেই ছিলাম। এছাড়া ভিডিওতে তো আরও অনেক নাম্বার আপনাদের চলতি পথে দেখালাম, সেগুলো থেকেও আপনারা কল করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আগামীতে আমরা এলে যদি আবার কোথাও থাকি এখানে, আবারও তার ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমরা ছিলাম এই সিঁড়ি দিয়ে যে লোক উঠছে, আর এইখান থেকে গেলে বলছে পঞ্চবদ্রীর এক বদ্রী এখানে রয়েছে, ধ্যান বদ্রী। তো গিয়ে দেখে আসি ভেতরে কি রয়েছে। তো চলুন যাওয়ার পথে আমরা দেখে নিই এটা ধ্যান বদ্রী। মানে এখানে এলে অনেক কিছু দেখা আছে, কিন্তু মানে উত্তরাখণ্ডটা একদম বলতে পারেন যে আমরা আসি হরিদ্বার দিয়ে। কথাটা যে বলা হয় হরিদ্বার, এটা কিন্তু সার্থক। এখানে আসা মানে হরির জন্যই দ্বারটা পুরো খুলে যায়। মানে যে কোনো স্বর্গে যাওয়ার তীর্থের মেন জায়গা কিন্তু একদম মানে এই হরিদ্বার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আবারও খুব শিগগিরই প্ল্যান হবে, হয়তো কদিন পরে শীত পড়ে যাবে, তখন হয়তো এই উঁচু জায়গাগুলোতে আসা সম্ভব নয়। বাট খুব শিগগিরই আপনাদের জন্য আবার আমরা উত্তরাখণ্ডের ট্যুরে বেরিয়ে পড়বো, ভালো কিছু দেখানোর জন্য। এই সব এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে ধ্যান বদ্রীকে দেখার জন্য। তো চলুন দেখি, যেটা রয়েছে কল্পেশ্বর মন্দিরের কাছাকাছি, উরগ্রাম বা দেবগ্রামের মাঝামাঝি একটা জায়গাতে। রাস্তা দিয়ে এলাম, এসে এই যে ঢুকবো, গেলেই দেখতে পাবো ধ্যান বদ্রী। তো লেখা রয়েছে দেখুন, ধ্যান বদ্রী মন্দির। কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, সান রিফ্লেক্ট করছে এখানে। তো চলুন গেটটা দিয়ে ঢুকি। মন্দিরগুলো কিন্তু সেই এরকম প্যাটার্নের, এখানে অনেকটাই কেদারনাথের প্যাটার্নে কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে। তো খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা, অসম্ভব। খুব ছোট্টর মধ্যে মন্দিরটা, ওই ওপরে একটা লাল পতাকা, যেটা দেখবেন অরিজিনাল বদ্রী বিশালও থাকে, সেটা রয়েছে। একটা মাইক রয়েছে কোনো কারণ কিছু অ্যানাউন্সমেন্টের জন্য হয়তো। তো এবার আমরা ভেতরে যাব, গিয়ে দর্শন করব। তো চলুন দেখি কি দেখাতে পাচ্ছি আপনাদের। দেখুন সামনে দিয়ে মন্দিরটা আপনাকে দেখাচ্ছি, যেমন হয় কপাট রয়েছে সামনে, এই যে
আর এই যে মন্দিরটা, আমরা সাইডে গেট দিয়ে আমাদের সবাই ঢুকছে, আমরা ভেতরে ঢুকবো। চলুন, এখান থেকে একটা জল পড়ছে দেখতে পাচ্ছেন, হয়তো পবিত্র কোনো কুণ্ডের জল হবে হয়তো। তো চলুন, এটা সম্বন্ধে অনেকে হয়তো দেখে না বা দেখায় না এখানে এলেও, তো চলার পথে পেলাম তো চলে এলাম। ভেতরে ঢুকি, দেখি কি দেখতে পাচ্ছি। তো এই ভেতরটা একদম ছোট্ট করে রয়েছে, আর এই যে বদ্রী রয়েছে, একটু জুম করে দেখাই, দেখুন, এই যে দেখেন খুব সুন্দর দেখতে লাগছে। তো বদ্রীনারায়ণ আরেকটা রূপ, ধ্যান বদ্রী এখানে আপনাদের দেখিয়ে দিলাম, যেটা রয়েছে উড়গ্রাম বা দেবগ্রামের মাঝামাঝি একটা জায়গাতে, ঠিক এর উল্টো দিকেই আমরা থাকতাম আর কি, যেখান দিয়ে রাস্তা পথটা আসার। তো এসে গেছি, এখন এই মুহূর্তে পুরোহিত মশাই নেই, তালামারা রয়েছে। তো এই ভাগে আমরা কি দেখে নিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে দেখুন চন্দন কাঠ রয়েছে, প্রণামী বক্স রয়েছে। তো আমরা রয়েছি ধ্যান বদ্রীতে, পঞ্চবদ্রীর এক বদ্রী। এই যে দেখলেন, আমরা তো আগের দিন গাড়ি রিজার্ভ করে এসছিলাম চোপটা থেকে এই কল্পেশ্বর দেখতে উড়গ্রাম অবধি বা দেবগ্রাম, যেই নামেই ডাকুন না কেন এই জায়গাটাকে। তো যাওয়ার সময় একটা ঝকমারি ব্যাপার, অনেকক্ষণ ধরে আমরা খোঁজাখুঁজি করে গাড়ি পাচ্ছিলাম না। লোকাল গাড়িকে জোগাড় করলে সে বলছে যাওয়া আসার ভাড়া দিতে হবে, কারণ যেহেতু আমরা সবাই এক জায়গায় যাব না, আমি যাব বদ্রীনাথের পথে, বাকিরা যাবে হরিদ্বারের পথে বা ঋষিকেশের পথে, যেখানে গাড়ি পাবে আগে। তো মোটামুটি একটা লোকাল গাড়িকে অনেক কষ্টে রাজি করালাম, সে মোটামুটি 2,500 টাকায় রাজি হলো, আমাদেরকে নিয়ে যাবে, আমাকে ছেড়ে দেবে যোশীমঠের গাড়ি ধরার জন্য যে স্ট্যান্ডটা রয়েছে সেখানে, আর বাকিদেরকেও যোশীমঠের ওখানেই নামাবে, কিন্তু হরিদ্বারের গাড়ির যে স্ট্যান্ড সেইখানটাতে। তো সকালবেলা আগে এই রাস্তাটা দেখছি, অনেকটা ভালো লাগছে। মানে রাত্রিবেলা যখন আসছিলাম এই রাস্তাটা একটা বিভীষিকার মতো হয়ে আমাদের সামনে দেখা দিয়েছিল। তো সেই একই রাস্তা দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি, এই মুহূর্তে আবার ফেরত যাচ্ছি। তো আমাদের এই এক রাতে, মানে কালকে রাতে এসেছিলাম, আজকে সারাদিনের মধ্যে আমরা এখানে এসে পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বরকে দেখলাম, প্লাস এখানে পঞ্চবদ্রীর এক বদ্রী ধ্যান বদ্রীকে দেখলাম। দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি যে যার গন্তব্যে। মানে কালকে দুপুর 3টের সময় আমরা একটা গ্রুপ তৈরি হয়েছিলাম, আর আজকে মোটামুটি এই বলতে পারেন সকাল 11টা-12টা মতো বাজে আমাদের এই গ্রুপটা এতক্ষণ একসাথে ছিলাম। এবার আস্তে আস্তে আমরা আবার আলাদা হয়ে যাব। আমি চলে যাব যোশীমঠ থেকে বদ্রীনাথের পথে, বাকিরা চলে যাবে হরিদ্বারের পথে। তারা কেউ হরিদ্বার ঘুরবে, কেউ ঋষিকেশ ঘুরবে, বিভিন্ন জায়গায় যার যার প্ল্যান রয়েছে সেগুলো ঘোরার পরে তারা আস্তে আস্তে যে যার মতো নিজের নিজের জায়গায় চলে যাবে। এই হচ্ছে কি এখানকার ব্যাপার এখন। তো গাড়িওয়ালা এখন মোটামুটি ওই যে বললাম, কোনো 3,000 টাকা বলেছিল, অনেক কষ্টে তাকে 2,500 টাকা রাজি করিয়েছি। সে 2,500 টাকা রাজি হওয়ার পর আমাদের নিয়ে যাচ্ছে, কারণ তার একটাই বক্তব্য যে আমাকে ফেরত আসতে হবে, তার ভাড়াটা আপনাদেরই দিতে হবে। আমি ওরমভাবে শেয়ার হিসাবে আপনাদের নিয়ে যাব না, আপনাকে রিজার্ভেই নিয়ে যাব, রিজার্ভেই আপনাকে যেতে হবে। তো সেই পথেই আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সকালবেলা দেখছি রাস্তাটা বেশ কাজ চলছে, আগামী দিনে ট্যুরিজমকে আরও বাড়ানোর জন্য পাহাড় কেটে কেটে রাস্তাটাকে ভালোভাবে বানানো হচ্ছে। কিছু কিছু জায়গায় খুবই খারাপ রয়েছে, যেখানে চলা যাচ্ছে না গাড়ি, মানে গাড়ি একদম পুরো ঢেউ কুচকুচের মতো এদিক ওদিক এদিক ওদিক দুলছে। তো এই সঙ্গী করেই আমরা এগিয়ে চলছি, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। এটাকে ভালো বলবো না খারাপ বলবো জানি না, রাস্তা না তৈরি হলে আমরা আসবো কি করে, আবার আমরা বেশি এলেও আবার পাহাড়ের ওপর কোপ পড়বে। তো ভালো মন্দের বিচার আমার ঠিক জানা নেই, এই দোলাচলের মধ্যেই চলছি। তো গাড়ি আমাদেরকে নিয়ে চলেছে। তো মোটামুটি পঞ্চকেদারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম টার্গেট নিয়ে, সেই পঞ্চকেদার করেছি আমরা। এবারে বদ্রীনাথের রাস্তায় উঠে পড়েছি। রাস্তা এখন কিন্তু একদম পুরো স্মুথ হয়ে গেছে, এই মুহূর্তে আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি একদম। তো এখন আর কোনো অসুবিধাই নেই এখানে। তো এবারে আস্তে আস্তে এগোচ্ছি, মোটামুটি যোশীমঠের দিকে যাচ্ছি আমি। আমাকে যোশীমঠে নামিয়ে দেবে, ওখান থেকে হয়তো আমি কোনো শেয়ার গাড়ি পেয়ে যাবো, যেটাই করে আমি আজকেই বিকালের মধ্যে হয়তো বদ্রীনাথ ঢুকে যাব। কারণ এখান থেকে বদ্রীনাথ দেখাচ্ছে খুব বেশি হলে ওই 65 থেকে 70 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো চলুন দেখা যাক পৌঁছাই, কখন গিয়ে পৌঁছাচ্ছি কি আপনাদের সব কিছুই আপডেট দেব। তো চলার পথে অনেকগুলো গ্রুপের সাথে সঙ্গী হলাম, প্রথমে হরিদ্বারে এক দাদার সাথে, তারপরে মদমহেশ্বরে এক দাদার সাথে, তারপরে এখানে এই 5 জনের সাথে। তো বেশ এই স্মৃতিগুলো থেকে যাবে আগামীতে, যদি আবার কখনো একা এরম বেরিয়ে পড়ি, তো বা যদি কাপেলেও বেড়াই সেক্ষেত্রে হয়তো এরকম গ্রুপ তৈরি হয়ে যেতেই পারে, যেগুলো চেনা পরিচিতি হয়তো থেকে যাবে আগামী দিন। সবাই সবার নাম্বার নিয়ে নিয়েছি, হয়তো আগামী দিন কথাবার্তা থাকবে, সবাই বলেছে যোগাযোগ রাখবো আমরা। তো এই করতে করতেই চলছি। পঞ্চকেদার কমপ্লিট করলাম, যেহেতু রুদ্রনাথটা মানে ফিজিক্যালি করলাম না, হাতে সময় বাঁচলো, সেহেতু বদ্রীনাথটা আমার অ্যাড হয়ে গেল। বদ্রীনাথটা আমার
প্রথম থেকে দোলাচলের মধ্যে ছিল যে সময় বাঁচলে যাব কি যাব না, তো এখন হাতে সময় পাওয়ার জন্য আমি বদ্রীনাথটা যেতে পারছি। তো বদ্রীনাথ যাব, বদ্রীনাথ থেকে বদ্রী বিশালকে দর্শন করব, ওখানে মানাগ্রাম যাব, বসুধারা ফলস যাব। তো চেষ্টা করো সবকিছু যা যা ওখানে আছে আপনার সামনে তুলে ধরার। তো এই হচ্ছে গিয়ে আপাতত আমার প্ল্যান। রাস্তার এই সুন্দর পথ দেখতে দেখতে এগিয়ে চলেছি, আঁকা বাঁকা পথ, হাইওয়ে ধরে আমাদের গাড়ি চলেছে সামনের দিকে। এই মুহূর্তে আমি চলেছি যোশী মঠের পথে। যোশী মঠ হচ্ছে কি বলতে পারেন একটা জাংশন পয়েন্ট, যেখান থেকে আপনি শেয়ার গাড়িতে 150 টাকায় বোধহয় পৌঁছে যেতে পারবেন একদম বদ্রীনাথ মন্দিরের সামনে। তো গিয়ে দেখবো, আমার ওখানেও কিছু বুকিং করা নেই, কারণ ওখানে যাবো এরকম কোনো কথা তো ছিলই না। তো বদ্রীনাথ পৌঁছে দেখবো যে ওখানে গিয়ে আমি কি পাচ্ছি, কোথায় থাকছি, সেসবের বিবরণ আপনার সামনে তুলে ধরবো, যাতে আগামী দিন যারা আপনারা মনে করছেন এই চারধাম খুললে সোলো ট্রাভেল করবেন, আসবেন বা গ্রুপেও আসবেন, তারা এসে থাকতে পারবেন, কি কি ঘুরে দেখাচ্ছি, কোথায় খাচ্ছি, সবকিছুই চেষ্টা থাকে এই চ্যানেলে আপনার সামনে তুলে ধরা, সেটাই করব। তো এই দেখতে পাচ্ছেন এই মোড়টা আমাকে আর্টিকাটা নামিয়ে দিল, আর এই হচ্ছে গিয়ে এখান থেকে যোশীমঠ যাওয়ার গাড়ি পাওয়া যায়। তো চলুন এখান থেকে আমি যোশীমঠের একটা গাড়ি নিয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাবো বদ্রীনাথের পথে। তো দেখতে থাকুন ম্যাপ।